আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আদর্শ টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। কি চমক দেখালো জামাত! হঠাৎ করে কি সিদ্ধান্ত নিল তারা? সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হাফিজাহুল্লাহ একটি বার্তা পৌঁছে দিয়েছেন, যেটি কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত। সেটি হলো, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে গেলে কেন্দ্রীয় সংগঠনের অনুমতি নিয়ে তারপর তাদেরকে দলে ঢোকাতে হবে। এছাড়া ইতিমধ্যে যারা ঢুকে গিয়েছে তাদের কার্যক্রম স্থগিত থাকবে। তবে সাধারণ কেউ যদি জামাত ইসলামীতে আসতে চায় তাহলে তাদেরকে সহযোগী সদস্য হতে হবে। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যদিও সিদ্ধান্তটি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের একা নয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, কোনো ব্যক্তি যেখানে সিদ্ধান্ত দিতে পারে না মজলিসে শুরা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পরামর্শ কিংবা সিদ্ধান্ত ছাড়া। এখন এটি আপনি আমি কিভাবে দেখছি? বাংলাদেশে স্বভাবত রাজনৈতিক উঠন পড়নে ক্ষমতার পালা বদলে বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে যারা ক্ষমতার পালা বদলের সাথে সাথে দলেরও পরিবর্তন করে ফেলে। আমি কয়েকদিন আগেই একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম বিজয়ের মিছিলে এমন অনেকেই দেখেছি যাদেরকে কখনো জিহাদের ময়দানে দেখিনি। আবার বিজয়ের মিছিলে, সেই একই বিজয়ের মিছিলে এমন অনেককেই দেখেছি যাদেরকে জিহাদের ময়দানেও দেখেছিলাম, কিন্তু সেটা আমাদের বন্ধু শিবিরে নয়, দেখেছিলাম আমাদের শত্রু শিবিরে। এই ধরনের মানুষগুলো যখন সুদিন আসে তখন সংগঠনের জন্য চলে আসে। যাই হোক, বিগত 5 আগস্ট দেশদ্রোহী খুনি হাসিনা পালায়নের পরে বাংলাদেশ জামাত ইসলামীর রুট লেভেলে অবস্থাটা কিছুটা এমন দেখা গিয়েছিল। 2012 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সালের 4 আগস্ট, এমনকি 5 আগস্ট দুপুর 2টা পর্যন্ত যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, বারবার হামলা মামলার শিকার হয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নামে একাধিক মামলা, 4টি 5টি 7টি 8টি 10টি 20 30টি মামলা, তাদেরকে অনেকটা পাশ কেটে যাওয়া হয়েছিল। এবং সুবিধাবাদীদেরকে কাছে রাখা হয়েছিল, এটা আমরা লক্ষ্য করেছি। এটা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন আমার মনে হয় বিষয়টি অনুধাবন করতেই পেরেছিল, যার কারণে হঠাৎ করে এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সাধুবাদ জানাই। জামাত ইসলামী মডার্ন এটা জানতাম, কিন্তু এতটাই মডার্ন এটা জানতাম না। আলহামদুলিল্লাহ, ত্যাগী কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে। তবে আরেকটা বিষয় অনেকেই দ্বিমত করবেন যে যখন বিজয় আসবে মানুষ তো দিনের পথে প্রবেশ করবেই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত প্রবেশ করবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাদের জন্য কি হবে? কথা হলো, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে কিন্তু একবারে চূড়ান্তভাবে নিষেধ করে দেননি। তিনি বলেছেন কেন্দ্রীয় সংগঠনের অনুমতি নিয়ে তারপর তাদেরকে দলে যোগদান করাতে হবে। এই নির্দেশনা যে আজীবন বলবৎ থাকবে তাও কিন্তু না। ওই বিবৃতিতে তিনি আরো বলেন,
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আবার হবে। আসুন, অনেক কষ্টে দীর্ঘ 16টি বছর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, বেঁচে থাকার অধিকার আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের সুযোগ দিলেন, দিনের কাজ করার সুযোগ দিলেন, এই সময়ে আমাদের উচিত বেশি বেশি দিনের কাজ করা, সংগঠনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে যার অবস্থান থেকে আপনি যেখানে আছেন, আপনি সংগঠনে অ্যাক্টিভ আছেন, আপনি অবশ্যই অ্যাক্টিভলি কাজ করবেন। আপনি ইনঅ্যাক্টিভ যদি সম্ভব হয় অবশ্যই অ্যাক্টিভ হন। তো তাও যদি না পারেন, আপনি আপনার অবস্থান থেকে কাজ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে কামিয়াবি দান করবেন। আমাদের চাওয়া এ দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাও দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।